কষ্ট শুধু মানুষের না, জীবের দুঃখ কষ্ট। একটা বালতির জলে একটা পিঁপড়ে পড়ে হাবুডুবু খাচ্ছে, তুমি তাকেও একটা কাঠি দিয়ে তুলে দেওয়ার চেষ্টা করো, তাকেও তুলে দেওয়ার চেষ্টা করো। তুমি একজনকে বাঁচালে তো ওই পিঁপড়েটা হয়তো তোমাকে বাঁচাতে পারবে না, ঈশ্বর দেখে রাখবেন। তুমিও যেদিন জলে পড়ে যাবে না, ভগবান দুধ পাঠিয়ে দেবে। কারণ একটা পিঁপড়ে যেমন ভগবানের সন্তান, আমিও ভগবানের সন্তান। এবার ছোট ভাইটা জলে পড়ে গেছে, যদি বড় ভাইটা তুলে দেয়, বাবা আনন্দিত হবে না? হবে তো। তাহলে আমরা যখন কোনো জীবকে দয়ার দৃষ্টিতে দেখব, তাহলে সেটা দয়ার দৃষ্টিতে দেখা না, আসলে এটা আমাদেরই লাভ। ভগবান আমাদের উপর দয়ার দৃষ্টিতে দেখতে শুরু করবেন, এইটা। আর যদি না দেখি, তাহলে যত যাই করি হয় না এরকম ঘোরতর অশান্তির মধ্যে পড়ে, মানে ভীষণ কি বলবো, খারাপ অবস্থার মধ্যে পড়ে ভগবানের কাছে মাথা ফাটিয়ে ফেললো, কিন্তু ভগবান পাথর তো পাথরই, সারাই দিল না, তার যা ক্ষতি হওয়ার হয়ে গেল, তাই না? হয় কেন সারা দিল না? কেন সারা দিল না? একদিন আমরা সারা দিইনি না তাদের কাতর প্রার্থনাগুলো? হ্যাঁ, এগুলো বুঝতে হবে। হ্যাঁ, যত তুমি জীববৎসল হবে, তত তুমি ঈশ্বরের কৃপা পাবে। তুমি যত ব্যাগ ভর্তি করে মন্দিরে আপেল দেবে, তত ভগবান সন্তুষ্ট হবে। আমরা ভাবি ভগবানকে একটা সোনার বাঁশি দিয়ে দেবো, দেখি তো ভগবান আমার কেনা দাস হয়ে যাবে। কে বললো ভগবানের সোনার বাঁশির অভাব? সমগ্র জগতের ঐশ্বর্যের মালিক, ঐশ্বর্যস্য সমগ্রস্য, সমগ্র ঐশ্বর্যের তিনি মালিক। তাকে একটা সোনার বাঁশি দিলে সে আমার হয়ে যাবে? না গো, কি করে আমার হবে সে? হ্যাঁ, তাকে আমার করতে গেলে প্রসেস আছে, সেই প্রসেসে তোমাকে চলতে হবে। সেই প্রসেসটা শ্রীমদ্ ভগবদ গীতায় আছে। কিভাবে? এটা আছে। এইভাবেই কিন্তু আমাদেরকে সত্যটাকে বুঝতে হবে, সত্যটাকে জানতে হবে।